মিনতি তোমার চরণে ছলনা দেবে আরে করুণা মিনতি তোমার চরণে যেদিন হতে দৈব বাণী শুনি সেদিন হতে আমি দিন তুমি কি বলছো যেদিন হতে দৈব বাণী শুনি সেদিন হতে আমি দিন কবে দেখবো বদনে খানি কবে দেখবো বদনে খানি কোন বাসনা পূর্ণ হবে মিনতি তোমার চরণে ছলনা দেবে আরে করুণা মিনতি তোমার চরণে বেশমতি তাই যদি হয় ওই দৈববাণীর কথা বিশ্বাস করে আমি রাজা নহস আমি করিব পুত্রষ্টি যজ্ঞ যত মুনি ঋষি যত দেবতাগণ আছে আমি এক এক করে করিব আমন্ত্রিত গৃহ প্রাঙ্গণে আমি করিব পুত্রষ্টি যজ্ঞ 80 জনের যজ্ঞ সারা করিব নির্মাণ চলো চলো সুমতি এই মুহূর্তে করিব যজ্ঞের আয়োজন তাই চলো মহারাজ ওহে আমার রাজ্যের প্রজাবাসীগণ আমি রাজা নহস করতে চলেছি পুত্রষ্টি যজ্ঞ তোমরা তোমরা এক এক করে আমার সবাই যজ্ঞে উপস্থিত হও আমি কি দেখছি একদিকে মুনি ঋষিগণ একদিকে দেবতাগণ আমার এই যজ্ঞে উপস্থিত হচ্ছে আমি কি দেখলাম তাই তো করিয়াছি যজ্ঞের আয়োজন কে কে আমার এই পূর্ণ যজ্ঞের পৌরোহিত্য করবে কে দেবে যজ্ঞের আওতে তাহলে তাহলে কি আমার যজ্ঞ সম্পূর্ণ থেকে যাবে তবে একটি বার শুধু বলে দাও পুত্র নহস ওরে ও তুমি সন্তান কে বলেছি তোমার যজ্ঞ হবে অসম্পূর্ণ তোমার যজ্ঞ হবে সুসম্পন্ন কে বললে রাজা নহস তোমার যজ্ঞ হইবে সুসম্পন্ন কে তুমি একটিবার আমাকে দর্শন দাও স্বাগতম সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম করু সুন্দর ভগবান যদি দেখা দিয়েছ দেখো না দেখো না দেখো আমি আমি আর সেই জন্য যজ্ঞ সারা করিয়া নির্মাণ যত মুনি ঋষি সবাই উপস্থিত হয়েছে বলো না তো আমায় আমার পূর্ণ যজ্ঞে কে করবে পৌরোহিত্য কেন পুত্র নহস বৃথা করেছে কান্দন আসিয়া আছে তোমার যজ্ঞস্থলে তোমার পিতা মহাব্রহ্মদেব তিনি স্বয়ং তোমার গুরুদেব তিনি করবেন পৌরোহিত্য আমরা সবে মেলে দেব আহুতি দেখা যদি দিয়েছ গো ভক্তাদি ভগবান এইটুকু শুধু মিনতি আমি যে আশা নিয়ে করতে চলেছি পুত্রের যজ্ঞ সে আশা যেন তুমি এত আশা এত স্বপ্ন নিয়ে পুত্র সুযোগে আয়োজন করিয়াছ আমরা আমরা কি
না এসে থাকতে পারে পুত্র? চলো পুত্র, আর দুঃখ নয়, এই মুহূর্তে আমরা সবাই মিলে যাব ওই যজ্ঞাস্থলে পুত্র। गुरु विष्णु गुरुदेवाय महेश्वर गुरु ही परम ब्रह्मो तस्मै गुरवे नमो। हे कृष्ण गुरुनाथ गुरुदीनबंधु जगदेवते गोपेश गोपिकान्तो राधाकान्त नमोस्तुते। ओम जवाकुसुम शब्दजनो नश्यब्रह्माद्भुते अंतरिक्षं पापं प्रभावं नमो नमस्ते पद्मश्री जय नमो। ओम शिव सर्पंच साधिके सर्वोस्तपके गौरी नारायण वस्तुते सर्प मंगल्य मंगल्ये शिव सर्पंच साधिके सर्वोस्तपके गौरी नारायण वस्तुते। सृष्टि स्थिति विनाशनं शुद्धभूत सनातनी नस्तोई गुणामयी नारायण वस्तुते। सर्वगौरवतो परिजन परायण सर्व सर्कर देवी नारायण वस्तुते। ओम शिव एके गगन भेदिया उठिल अग्नि आकाश थमे हইয়া समस्त स्वर्ग राज्य ধ্বংস। এসো আমরা সবাই মিলে দিই যজ্ঞের আহুতি। ওম অগ্নি স্বাহা ওম অগ্নি স্বাহা ওম অগ্নি স্বাহা। মনেতে যা জানি ভবনে আইলেন মাতা এই অবনে ধূমাবতী আবির্ভাব আরে ও নৌশিরাচারে আয়োজন ছিল যোগ্যতে আহতি দিল ধূমাবতী আবির্ভাব আর শুনো শুনো ও হে রাজন কহিলাম আমি বচন আর শুনো শুনো ও হে রাজন কহিলাম আমি বচন কোন কারণে সৃজন করলে বলো না বলো তোমরা সব বলো না কে কে মোর পিতা মা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমারই পিতা, আজই হয়তো তুমি আমারই কন্যা মা। না দয়াময় না, আমি রাজা নহস, আমি করিয়াছি প্রচেষ্টি যজ্ঞ। এই যজ্ঞ হতে এই কন্যার হইয়াছি জনম। এই কন্যা যে আমার শান্ত হও পুত্র। দ্বাদশ বর্ষ ছিল আমার এই কুমণ্ডলীর মধ্যে জীবের উদ্ধারে লাগি এই যজ্ঞে আমি উৎপন্ন করেছি। তাই বলছি পুত্র, এই পুত্র এই কন্যা সর্বদা আমারই পুত্র। জানি জানি দয়াময়,
অবাকা যেদিকে তাকায় সাগরটা সাগরটা শুকিয়ে যায়। রাজু তাহলে 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 আমার রাজ্যের প্রজারা আমাকে আবার আবার ঘৃণার ধিক্কার দেবে। সবাই সবাই বলবে ওই ওই যাচ্ছে রাজা নহসাতকুড়া, ওরে মুখ দেখলে মহাপাপ হবে। আমায় পেলাম না যখন কন্যা, পেলাম না যখন পুত্র, তাহলে এই যজ্ঞের অগ্নিকুণ্ডে দেব প্রাণ বিসর্জন। শান্ত পুত্র, তবে অন্তরিক কথা আজ আমি বুঝে আছি পুত্র। তাকিয়ে দেখো পুত্র, যজ্ঞস্থলে যে চোর উৎপন্ন হয়েছে তোমার রাজ্যের মঙ্গলের জন্য, তোমার সংসারের মঙ্গলের জন্য, ওই চোর প্রসাদ আমি নিজ হাতে তোমাকে দান করবো পুত্র। এই চোর প্রসাদ কি হবে দয়াময় পুত্র? এই চোর প্রসাদ, এই চোর প্রসাদ তুমি নিজ হাতে নিয়ে যাবে, নিজ হাতে নিয়ে গিয়ে তোমার রানী সমুদ্রকে দেবে। সমুদ্রকে বলবে তাহাকে ভক্ষণ করতে। ভক্ষণ করিনি তাহার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর তার নাম রাখিবে নহস পুত্র যযাতি। তাই যদি হয় ভক্তাদি ভগবান, তাই চোর প্রসাদ আমার হস্তে দাও। শুধু এইটুকু মিনতি দয়াময়, যেন পুত্র বাঞ্ছা মোর পূরণ হয়। পিতাগো, এই যজ্ঞ শিষ্টকালে শেষতমা হইতে হইয়াছে মমজন। কিবার নাম মোর পিতা? মা নহস করেছিল পুত্র সে যজ্ঞ, সেই যজ্ঞ শীতল ধোঁয়ার মধ্যে তোমার জন্ম হইয়াছে। তাই আজই আমি তোমাকে নাম দিলাম দেবী ধোঁয়াবতী মা। তুমি কি বললে পিতা? বলো না পিতা, এই বিভৎস কুবৎস রূপ দিয়ে আমি দেবী হতে পারি না পিতা। ওই দেখো না পিতা, ওই তাকে দেখো, আজ আমার রূপ থেকে কেমন ভাবে মানবগণ দেবগণ সবাই ধিক্কার দিচ্ছে, সবাই যে আমাকে থেকে পালিয়ে যাচ্ছে পিতা। কি বললে মা? তোমার কষ্যে রূপ থেকে সবাই তোমাকে ধিক্কার করছে, সবাই তোমাকে অপমান করছে। না মা, আমি তো তোমারই পিতা। এই মুহূর্তে আমার এই কুমণ্ডলের শীতল বাড়িতে তোমার কষ্যে রূপ আজ আমি স্বরূপে পরিণত করবো মা। ওম গঙ্গে গঙ্গতি সোহা, ওম গঙ্গে গঙ্গতি সোহা, ওম গঙ্গে গঙ্গতি সোহা। পিতাকে পিতাকে আজ আমি কুচ্ছি হতে হয়েছে সুশ্রুতিত। কিবার নাম পিতা? আচ্ছা মা, তোমার সৌন্দর্য নাম আছে, এই মুহূর্তে আমি তোমাকে নাম দেবে। আজ হয়তো তোমার নাম হবে ব্রহ্মারে নন্দিনী নহসের মানুষ কন্যা ত্রিনয়নী দেবী শীতলা মা। আমি যে দেবী, দেবীর মতো কিবা শক্তি আছে মা, তুমি তো আমাকে পিতা বলে গ্রহণ করো মা। আমি তোমাকে নিজ হাতে শক্তি দান করবো। তাকে দেখো মা, যজ্ঞস্থলে রয়েছে 4 বর্ণে 4টি মটর মুসর কড়াই। কিভাবে? এই মটর মুসর কড়াই আজ আমি 464 ভাগে ভাগ করে দেবো তোমার রূপের কুম্ভর মধ্যে মা। জগৎ সংসারে সবাই চিনিবে, সবাই জানিবে তুমি হবে 64 লক্ষ ব্যাধির মা বা তুমি। আজ থেকে আমি হলাম 64 ব্যাধির জন্য। ও পিতা, এই সামান্য কলাই লই আমি কি করব? না মা, না, পিতার সম্মুখে ও কথা উচ্চারণ করো না মা। এই কলাই সামান্য নয় মা, এই কলায়ে এমন মহাগুণ আছে, এমন মহাশক্তি আছে মা। যেই দিন তোমার অন্তরে পূজার বাসনা যাবে, একে একে মর্তধামে তুমি গমন করবে। ওই মর্তধামের মানুষ কেউ যদি না ভক্তি ভরে তোমার চরণ গুণগান করে, ওই এক মুষ্টি কলাই নিয়ে ওই মর্তধামে ছড়িয়ে দেবে মা। দেখবে মা, কিছুক্ষণের মধ্যেই সবাই যে রোগ পছন্দ জ্বালা যন্ত্রণা সবাই যে একে একে প্রাণ হারাবে। পিতা, সবাই যখন রোগী মারা যাবে, সবাই যখন প্রাণে মারা যাবে, আমাকে তো মা মারাবে ডাকবে। আমি তো মা, আমার তো প্রাণ ফিরে দিতে হবে। কেমন করে তাদের আমি প্রাণ? মা, তারও উপায় আছে মা। আমার হাতের দিকে তাকে দেখো মা, আমার হাতে রয়েছে শ্বেত চামর মা। যে সন্তান তোমার চরণে মারা গেল, ওই সন্তানের গায়ে এই শ্বেত চামরটি 3 বার লেপন করবে মা। আবার সেই সন্তান মা মা বলে তোমার চরণে ঝাঁপিয়ে পড়বে। যেমন তুমি ব্যাধি দিয়েছো, তেমন মুক্তির পথও বলে দিয়েছো, কিন্তু বলতে পারো পিতা, মুক্তি পাওয়ার পর ওই কলাই আমি কতদিন ধরে একটা একটা করে ঘুরিয়ে নেব? তারও উপায় আছে মা।
আবার আমার হাতের দিকে তাকিয়ে দেখো মা, আমার হাতে রয়েছে স্বর্ণের ঝাঁটা আর রূপির কলা মা। এই স্বর্ণের ঝাঁটা দিয়ে ঝাঁটি, রূপির কুলা দিয়া ঝিরি রাখিবে রাখিবে তোমার সুন্দর কুম্ভর মুখ। বেশ পিতা, তাই যদি দাও হস্তে তুলে আমি এগুলো নিয়ে যাব, কিন্তু আমার স্থান কোথায়? আজই হতে তোমার স্থান হবে ওই রৌপা পর্বত নেওতর মাঝে মা। ও পিতা, এ তুমি কি করলে পিতা? তুমি যে আমার স্থান দিতে রৌপক পর্বতে তব বাক্য করবে পালন, আমি কিন্তু কি চাই জানো পিতা? বলো মা। তুমি আমাকে পুত্রাদি কন্যা সন্তান দাও। মা, ওরে মা, এ তুই কি বলছিস মা? পিতার কাছে চাইছি পুত্র আদি কন্যা সন্তান। না মা, এই বর আমি তোকে দিতে পারি না মা। পিতা গো। তবে এই স্থান পরিত্যাগ করে নাকি যাওয়ার সময় একটি উপদেশ করতে চাই। যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন আমার আরাধ্যা দেবাদিদেব মহেশ্বর মা। হ্যাঁ মা, তিনি বর্তমানে ফিরে গেছে ওই কৈলাস ধামে। এই মুহূর্তে ছুটতে ছুটতে তাহার কাছে ফিরে যাও, তাহার কাছে ফিরে গিয়ে পুত্র আদি কন্যা সন্তান ভিক্ষা চাও মা। বেশ, তব কথা মতো যাবো আমার খুল্লতার কাছে, কিন্তু পিতা তুমি তো আমায় নাম দিয়েছো ব্রহ্মারে নন্দিনী নৌসের মানুষ কন্যা ত্রিনয়নী দেবী শীতলা। আমি কি চাই জানো পিতা? এই ত্রিভুবন মাঝে পূজা পাওয়ার আগে সর্বপ্রথমে তুমি দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি। এত বড় প্রশ্ন তোমার? কেন পাবো না? আমারই কন্যা হয়ে পিতার কাছে চাইছো ভক্তির পুষ্পাঞ্জলি? শোনো শীতলা, আমি তোমাকে ক্ষমা করবো না। এই মুহূর্তে আমি তোমাকে দিলাম কঠিন অভিশাপ। সবাই তোমার চরণ তলে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। কোন দিনের জন্য তোমার মূর্তি হবে না বিসর্জন। তোমার মূর্তি থাকিব ওই বট বৃক্ষ তলে। পশু পাখি তোমার মূর্তির উপর মল মূর্ত ত্যাগ করবে শীতলা। করলে পিতা, ও পিতা, আমি তো এত বড় অভিশাপ চাই না পিতা। আমি যদি ভুবন মাঝে পূজা আদায় করে বেড়াবো, কোন মন্ত্রে আমার চরণ বন্দনা করতে হয় তাও জানি না। জানি না আমার পূজার বিধিমত, শুধু তোমার মুখ থেকে জেনে নেওয়ার জন্য তাই তোমার হাতে চেয়েছিলাম আমার পুষ্পাঞ্জলি। আচ্ছা, চরণ পুষ্পাঞ্জলি নিতে গিয়ে নিতে হচ্ছে এত বড় অভিশাপ। আমি আর চাই না, দেবী হতে চাই না। চরণ পুষ্পাঞ্জলি এই স্থানে পরিবর্তন করে আমি চলিলাম পিতা। মা, আজ পিতার উপর অভিমান করে চলে যাস না মা। ওরে মা, আমি তোর পিতা হয়ে বড় ভুল করলাম। কিন্তু মা, ব্রহ্ম বাক্য মৃত্যু হরে নয় বা, যে অভিশাপ আমি তোকে দাঁড়িয়েছি নত মস্তকে এই অভিশাপ তোকে পালন করতে হবে মা। আই মা, এই মুহূর্তে পিতার সম্মুখে হয় দেবী মূর্তি ধারণ, তোরে পিতা হয়ে তোর চরণ তলে দেব ভক্তির পুষ্পাঞ্জলি মা। আজ আমি যে মনটা তোর চরণ গুণগান করিব, মর্তে মানব স্বর্গ মর্ত সবাই যে তোমার চরণ তলে দেবী এই গুণগান মা। ও শীতলা তং জগৎ মাতা, ওম ঘণ্টা খণ্ড স্বামী জগৎ পিতা, ওম শীতলা তং জগধাত্রী মা, আমার শীতলা দেবী নমো নমঃ। পিতা, এই তো পেলাম চরণ পুষ্পাঞ্জলি। তাহলে বল না পিতা, কেন না বুঝে না জেনে তুমি দিয়েছো আমাকে এত বড় অভিশাপ? বলতে পারো পিতা? মা, আজ অভিশাপের বোঝা লয়ে যাবো আমি ত্রিভুবন মাঝে পূজা আদায় করতে। মা, চলিলাম খুল্লতার কাছে, নেব পুত্র আদি কন্যা সন্তান। যাওয়ার সময় আমাকে প্রাণের আশীর্বাদ করো। আমি যেন তোমার আশীর্বাদে মাথায় লই আমার পুত্র আদি কন্যা সন্তান নিতে পারি। মা, আমি যেন কন্যাদি সন্তান নিতে পারি। আজ আমি যাওয়ার সময় তোকে ভক্তি ভরে আসি দান করিলাম, যে মনোবাসনা নিয়ে আমার খুললো তার কাছে চলেছ, সকল মনোবাসনা তোমার যেন পূর্ণ হয় বাপ, তোমার যেন পূর্ণ হয় বাপ।
যা জাগো মহেশ জাগো মহেশ জাগো মহেশ জাগো মহেশ কৈলাস বিহারী ও গোত্রী পুরাণী কৈলাস বিহারী ও গোত্রী পুরাণী ত্রিভুবনের পরাণ জাগো মহেশ জাগো মহেশ জাগো মহেশ জাগো মহেশ তুমি আকস্মাতে কেমন ধারণ করিলে কুল্লতা সত্য করে দেব তব পরিচয় ব্রহ্মার নন্দে নৌসের মানুষের না তৃণরি দেবে শীতলা শীতলা পরিচয় নবী আমার কুল্লতা কিবা হেতু আসিয়াছে মম সকাশে কুল্লতা আসিয়াছে মনে বড় আশা নেই আমি চাই আমাকে পুত্রাদি কন্যা সন্তান দান করো তুমি কি বলছো মা? হ্যাঁ কুল্লতা অন্য কোনো বড় করহে প্রার্থনা অম্লান বদনে দেবতা পার্বণ দিতে কন্যা আদি সন্তান কুল্লতা পিতা মোর স্থান দিতে সেই রৌপক পর্বতে বড় না কুল্লতা একা রমণী কেমন থাকি বসে তা সেই রৌপক পর্বতে তাই তো পিতৃ বাক্য পালনের জন্য যাবো আমি সেই রৌপক পর্বতে শুধু আমি তোমাকে করজনে ভিক্ষা করছি আমাকে দয়া করে পুত্রাদি কন্যা সন্তান দান করো কন্যাদি সন্তান কন্যাদি সন্তান কন্যাদি সন্তান কুল্লতা বাবা লালাটের ঘর মার ধরছে না ঘর পরে নিক্ষেপ করলাম কাঁদে তা হইতে হইল এক দ্রন্ত শুনের সৃজন নাম দিলাম রক্তাস সাগর চন্দ্র সূর্য কিংবা গ্রহ ওহে অধম সন্তানে আমি তোমায় করিয়াছি সৃজন কিসের কারণ করিয়াছ জগৎ মঙ্গলা মাতা শীতলা তোমার জল মায়ের লাগি করিয়াছি সৃজন মাতা যখনই যে কর্ম বলিবে নত শিরে করিবে পালন দৈত্য করে জন্ম নারীর পদ সেবা করার জন্য না নারীকে ভোগ করার জন্য আমি চাই না মনে সত্যপুত্র আমাকে দান করো না খুল্লতা আমি চাই না ও সত্যপুত্র শান্ত হয়ে যাও জরুরি শান্ত হয়ে যাও দেবতম সত্যপুত্র শান্ত হও রাক্ষস মহেশ
যদি করিলে মসৃজন দেহ আমার অন্তর স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের হবাদিশ সমুদ্র মন্থরে যে সুধা উঠিয়াছে সে শুধু দেবতাদের জন্য, তোমাদের মতো নরপিচাসদের জন্য নহে। যদি না পাই আমার অন্তর পাঠাবো তোমাকে জমালা রক্ত মাংস খাওয়াইব তোমায় শিগাল কুকুরে ধারস্থ করণ এটাই বতাবো জগৎপতি নারায়ণ রক্ষা কর প্রভু, রক্ষা কর বড়। পাঠাবো তোমাকে জামালা রণক্ষেত্র থেকে তুমি করিয়াছ পলায়ন, নাহি কোথায় পালিয়ে যাবে তোমাকে করিব কোথায় কোথায় লোকনিধিপতি নারায়ণ রক্ষা করো প্রভু মোরে, রক্ষা করো প্রভু নারায়ণ, রক্ষা করো প্রভু মোরে, রক্ষা করো। মহেশ্বর কৈলাস তেজিয়া বৈকুণ্ঠে আসিয়া আকুলে বিকুলে কণ্ঠেশ্বরে করেছ চিৎকার, কি হেতু তা কি জানিতে পারি? দয়াময় মম কর্ম হইতে হইয়া জগদন্দনের সৃজন সেচাই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন করিবে প্রলয়, চন্দ্র সূর্যকে করিবে গ্রাস, দেবতাদের করিবে পরাজিত, এমনকি আমাকে করিতে চাই নিধন, লইতে চাই স্বর্গ সিংহাসন, রক্ষা করো প্রভু মোরে, রক্ষা করো। মহেশ্বর বুঝিয়াছি সৃষ্টি করিতে পারো নিধন করিতে পারো না, তাই আসিয়াছ মম সকাশে, চিন্তা করো না। চলো আমি এই মুহূর্তে যাব সেই যুদ্ধস্থলে, আমি দেখতে চাই সেই দুষ্ট দানব কতটা শক্তি করিয়াছে সঞ্চয়। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন করে প্রলয়, কোথায় কোথায় দন্ত দানব, কোথায় হইল গায়িত, আমি তোরে করিয়াছি সৃজন, আমি তোরে করিব নিধন। কোথায় ভালো মহেশ্বর, আমি তোমাকে করিব। শান্ত হও দুষ্ট দানব,